এই যে সেম দুইটা বানানের মতো যে হচ্ছে এটার বানানো সেম এটার বানানো সেম, তাহলে তুমি নির্দিষ্ট করে কিভাবে বুঝবে যে এটা V2 আর হচ্ছে এটা V3? এইখানে দেখো যে V1 এখানে দেওয়া আছে হচ্ছে প্লে এবং লাইট, আর V2 তে দেওয়া আছে প্লেট লাইট আর এখানে প্লেট লাইট। এখন তোমার কথা যদি হয় যে হচ্ছে স্যার এখানে তো V2 এবং হচ্ছে V3 দুইটা দেখতে একই রকম, এখন সেন্টেন্স এটা আমরা যে কোনো একটা বলে দিলেই হবে নাকি এটা নির্দিষ্ট করে বোঝাবে কোনো কিছু? এখন এটা নির্দিষ্ট করে বলতে গেলে যে V2 এটা সবসময় একাই থাকে, V2 কি থাকে যে একাই থাকে, এর আগে কোনো হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে না। এই V2 দেখবা যে প্লেট লেখা আছে, শুধুমাত্র প্লেট লেখা আছে। আর যখনই তুমি দেখবা যে এই শব্দগুলা দুইটার স্পেলিং দেখতে তো একই রকম, তাহলে আমি কিভাবে বুঝবো যেটা V3 তে আছে নাকি V2 তে আছে? এটা বোঝার জন্য তোমাকে খেয়াল করতে হবে যে এইগুলোর আগে সবসময় অক্সিলারি ভার্ব বসে। কি বসে? অক্সিলারি ভার্ব বসে। যেমন যদি সেটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ বলতে হচ্ছে যেখানে সাবজেক্ট নিজেই কাজ করে, মানে সাবজেক্ট যেখানে নিজেই কাজ করবে, যেমন তোমার কাজ তুমি যেমন নিজে করো, তখন সেইখানে হ্যাভ ভার্ব হয়। কি হয়? হ্যাভ ভার্ব। আর হ্যাভ ভার্ব বলতে সাধারণত তিনটি শব্দকে বোঝায়, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর যখন সেটা প্যাসিভ হয়, প্যাসিভ বলতে হচ্ছে তোমার কাজ অন্য কাউকে দিয়ে করানো হয়। প্যাসিভ হইলে সেইখানে অক্সিলারি ভার্ব বসে, যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব বসতে পারে। তাহলে দেখো এই যে সেম দুইটা বানানের মতো যে হচ্ছে এটার বানানো সেম এটার বানানো সেম, তাহলে তুমি নির্দিষ্ট করে কিভাবে বুঝবে যে এটা V2 আর হচ্ছে এটা V3? একটা সেন্টেন্সের ভেতরে যখন তুমি দেখবে যে এখানে শুধুমাত্র ভার্বের সাথে ইডি দেওয়া আছে, তখন সেটা হচ্ছে V2। আর যখন দেখবে যে এই ইডি দেওয়া আছে এই ভার্বের আগে অক্সিলারি ভার্ব দেওয়া আছে বা হ্যাভ ভার্ব দেওয়া আছে বা এম ইজ আর যে কোনো কিছু একটা অক্সিলারি ভার্ব সেখানে থাকবেই, মানে অক্সিলারি ভার্ব থাকলেই সেটা হয়ে যাবে V3।